মাধ্যমিক অঙ্কের কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলি মান 1 নম্বরে সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব। যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই ভিডিওটি দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, ম্যাথের যে 1 নম্বরের কোশ্চেনগুলো থাকবে, এই 1 নম্বরের যে কোশ্চেনগুলো করবে তোমরা যদি কনসেপ্টটা বুঝে নিতে পারো তাহলে অবশ্যই এই টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো করবে তাহলে সেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো তোমরা বের করতে পারবে। কনসেপ্টটা হচ্ছে আসল, কনসেপ্টটাই মেন। কনসেপ্টটা যদি ঠিক মতনভাবে বুঝে নিতে পারো তাহলে এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে। তাই চলো শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে কোনো আসল এবং তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:27 হলে বার্ষিক সুদের হার হবে 2%, 4%, 6%, 8%। দেখো, এখানে একটা কথা যে সবৃদ্ধি মূল সমান হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে আমরা এখানে মনে করছি আসল সমান 25x ও সবৃদ্ধি মূল সমান 27x। অতএব মোট সুদ আমরা 27x মাইনাস 25x থেকে যদি সবৃদ্ধি মূল থেকে আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে মোট সুদটা পেয়ে যাব। তাহলে মোট সুদ ইজিক্যাল টু 2x টাকা। অতএব সুদের হার, যেহেতু এখানে সুদের হার বের করতে বলেছে, তাহলে সুদের হার ইজিক্যাল টু কী হবে? মোট সুদ ডিভাইডেড বাই আসল, মানে মোট সুদ হচ্ছে 2x ডিভাইডেড বাই 25x ইন্টু 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর উত্তর আসবে 8%। তাহলে এর অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, যে কোনো ব্যবসায় দুই ব্যক্তি এক্স টাকা ও ওয়াই টাকা এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে 9 মাস এবং 6 মাসের জন্য নিয়োজিত করলে তাদের লাভ্যাংশের অনুপাত 2x:3y, 3x:2y, x:y না 2y:5x হবে। তাহলে এখানে দেখো সুদের হার দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে বা মনে করে নিচ্ছি যে সুদের হার ইজিক্যাল টু r%। আর এক্স টাকা 9 মাসের সুদ আর ওয়াই টাকা 6 মাসের সুদ, এখানে সরল সুদ হবে, ঠিক আছে। তাহলে এক্স টাকা 9 মাসের সুদ আমরা সূত্র ধরে করে নিচ্ছি, তাহলে এক্স ইন্টু আর ইন্টু 9/12। এখানে যেহেতু 9 মাস বলেছে তাই 9/12, 1 বছর সমান 12 মাস, সেই জন্য আমরা 9/12 করে নিচ্ছি। তাহলে ওয়াই টাকা 6 মাসের সুদ হবে ওয়াই ইন্টু আর ইন্টু 6/12 ডিভাইডেড বাই 100। তাহলে সুদের অনুপাত, আমরা ডাইরেক্ট এখানে সুদের অনুপাত চলে আসি, যেহেতু 1 নম্বরের শর্ট কোশ্চেন, তাহলে আমরা যতটা শর্টে করতে পারি বা যতটা শর্টে তোমাদেরকে বোঝাতে পারি সেই শর্টেই আমি করছি। তাহলে এক্স ইন্টু আর ইন্টু 9/12 ডিভাইডেড বাই 100 ইস টু ওয়াই ইন্টু আর ইন্টু 6/12 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে ইকুয়াল টু 100 কেটে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু আর ইন্টু 9 ইস টু 1 ওয়াই ইন্টু আর ইন্টু 6। এখানে আর কেটে যাচ্ছে, তাহলে 9x:6y। তাহলে 9x:6y ইজিক্যাল টু, যদি আমরা ছোট করি তাহলে 3x:2y। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে 3x মাইনাস 4x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল 5 হলে কে এর মান হবে 5 না -12 না 15 না -20। দেখো, আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু সি বাই এ। যদি আমরা এই সমীকরণটাকে, যেটা 3x মাইনাস 4x প্লাস কে ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে যদি a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এভাবে সাজাই, তাহলে a ইজিক্যাল টু কি আসবে 3, b ইজিক্যাল টু আসবে 4 আর c ইজিক্যাল টু আসবে k। তাহলে এখানে c বাই a ইকুয়াল টু কি হবে 5, যেহেতু বীজদ্বয়ের গুণফল বলেছে 5 তাই এখানে c বাই a ইজিক্যাল টু আমি 5 লিখলাম। তাহলে এখানে c এর মান কত আছে k, আর a এর মান হচ্ছে 3, তাহলে k বাই 3 ইজিক্যাল টু 5 और k इज इक्वल टू 15। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 15, সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এবি এবং সিডি, এবং কোণ এওবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি হলে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল হবে 9√3, 6√3, 2√3 বর্গ সেমি না 3√3 বর্গ সেমি। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম যেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। এই দুটি জ্যা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, আমি দুটো জ্যাকে এঁকে নিলাম। দুটি কিন্তু সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে। এই দুটোকে আমি যোগ করে নিলাম, এসি আর বিডিকে আমি যোগ করে নিলাম। দেখো, এখানে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে যে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর কোণ
সিওডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কেন হবে 60 ডিগ্রি? কারণ কি দেখো, দুটো দৈর্ঘ্যেই যেটা বলেছে যে দুটো জ্যায়ের দৈর্ঘ্যই হচ্ছে 60 ডিগ্রি, সরি দুটো জ্যায়ের দৈর্ঘ্যই হবে সমান। তাহলে দুটো জ্যায়ের যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে এই সাইডে যে কোণটা হবে কেন্দ্র থেকে নেক্সট অপোজিট সাইডেও দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে কোণ সিওডি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আর ব্যাসার্ধ কত বলেছে? 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে ব্যাসার্ধ কি এও বিও সিও আর ডিও ইজিক্যাল টু 6 সেন্টিমিটার, যেহেতু ব্যাসার্ধ বলেছে 6 সেমি। তাহলে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল বের করতে বলেছে। ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার সাইন 60 ডিগ্রি। আর স্কোয়ার সাইন, এটা হচ্ছে সূত্র একটা ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল শর্টে বের করানোর সূত্র, যে হাফ ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে 6 আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে ও যেটা হবে সিওডি এর হচ্ছে কোনটা অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 6 ইন্টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 9√3, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক। ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর, বৃত্ত দুটি কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে যদি এ বি ইজ ইকাল টু আর প্লাস 7 বি, এ বি ইজ ইকাল টু এ বি গ্রেটার দেন ক্যাপিটাল আর প্লাস আর, এ বি ইজ ইকাল টু আর মাইনাস আর এ বি লেস দেন ক্যাপিটাল আর। তাহলে দেখো এটা এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে আমি একটা বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বি কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকে নিলাম, আর একটা এ কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিলাম। এটা ছোট, বিটা বড়। তার মানে বি যেটা হচ্ছে সেটা হচ্ছে আর ব্যাসার্ধ, আর এর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মল আর ব্যাসার্ধ এর। এদের দুটিরই একটি সরল সাধারণ স্পর্শক থাকবে। তাহলে যে পয়েন্টটাতে দুটো বৃত্ত টাচ করেছে সেখানে একটা স্পর্শক আমি এঁকে নিলাম। ঠিক আছে, তাহলে এ বি ইজিক্যাল টু কি হবে? তাহলে এ বি ইজিক্যাল টু, দেখো এখানে কোণ এসি ইজিক্যাল টু আর, এসি ইজিক্যাল টু আর, আর বিসি ইজিক্যাল টু ক্যাপিটাল আর, আমি যেটা ব্যাসার্ধ যেটা ধরলাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার এ বি ইজিক্যাল টু কি হবে? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন বলছে দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হলে তাদের আয়তনের অনুপাত হবে 1:3, 1:27, 1:81 আর 1:243। তো আমরা জানি গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr² একক। তাহলে 4πr² ডিভাইডেড বাই 4π_R², যেহেতু দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বলছে তাহলে আমি একটা স্মল আর ধরলাম, একটা ক্যাপিটাল আর ধরলাম। এখানে যদি দেখো 4π কেটে যাবে, 4π কে আমরা কেটে দিলাম, তাহলে এখানে স্মল আর ক্যাপিটাল আরকে নিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইজিক্যাল টু 1/9। তাহলে আর বাই ক্যাপিটাল আর ইজিক্যাল টু 1/3। এটা হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, যেটা হচ্ছে 1/3। আবার গোলকের আয়তন, আমরা গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr²। 4/3πr²। এইখানে আমরা 4/3টাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এখানে আয়তনের অনুপাত বলেছে, তখন দুটোকে যদি আমি 4/3π করি তো দুটোই 4/3πটা কেটে যাবে। তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে স্মল আর কিউ আর ক্যাপিটাল আর কিউ, ব্যাসার্ধ যেটা পড়ে থাকবে। তাহলে এখানে স্মল আর ইজিক্যাল টু 1 আর ক্যাপিটাল আর ইজিক্যাল টু 3। তাহলে এটাকে যদি আমরা কিউব করি তাহলে 1:27 হচ্ছে এর উত্তর। নেক্সট কোশ্চেন। শূন্যস্থান পূরণ করো। বলছে বার্ষিক X% হার সরল সুদে 120 টাকা 10 মাসের সুদ কত টাকা হবে? তাহলে সরল সুদ বলেছে, এখানে আসল পি ইজিক্যাল টু কত হবে? 120 টাকা। সময় টি ইজিক্যাল টু হচ্ছে 10 মাস, 10 মাস ইজিক্যাল টু 10/12। আর সুদের হার কত বলেছে? X%। ঠিক আছে, তাহলে সুদ মাসের সুদ কত হবে? তাহলে আমরা জানি অতএব নির্ণয় সুদ সমান কি হবে? পি ইন্টু আর ইন্টু টি/100 সূত্রতে নিয়ে যাচ্ছি, সরল সুদের যেটা সূত্র। তাহলে পি কত? পি এর মান হচ্ছে 120 ইন্টু আর কত? আর এর মান হচ্ছে এক্স, আর টি মানে হচ্ছে সময়, সময়ের মান কত? 10/12 ডিভাইডেড বাই 100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 120 ইন্টু এক্স ইন্টু 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 12। তাহলে এটার ক্যালকুলেশন করলে আসবে এক্স টাকা। এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে এক্স টাকা। নেক্সট কোশ্চেন।
এক্স প্রপোর্শনাল টু 1/y হলে এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যখন যখন এক্স ইজিক্যাল টু ওয়াই হবে, মানে দুটোর মান সমান হবে তখনই এর মানটা ক্ষুদ্রতম হবে। নেক্সট কোশ্চেন, যে দুটি দ্বিঘাতকরণী যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণদ্বয় পরস্পর কি হবে? অনুবন্ধী করণী হবে। নেক্সট কোশ্চেন বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজে পরস্পর তিনটি কোণের অনুপাত 1:2:5 হলে চতুর্থ কোণটির মান হবে ড্যাশ। একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, ঠিক আছে, তাহলে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিলাম। দেখো এখানে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হয়েছে, তাহলে কোণ এ প্লাস কোণ সি ইজিক্যাল টু হবে 180 ডিগ্রি। কনসেপ্টগুলো জেনে নিতে হবে, কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এই টাইপের যে সমস্ত কোশ্চেন আসবে তোমরা সেই টাইপে কিন্তু সমস্ত কোশ্চেন উত্তর দিতে পারবে। তাহলে কোণ এ প্লাস কোণ সি ইজিক্যাল টু 180 ডিগ্রি হবে। আবার কোণ বি প্লাস কোণ ডি ইজিক্যাল টু 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অনুপাত দেওয়া আছে, কোণের অনুপাত আমি 1:5 এটাকে ধরে নিচ্ছি, তাহলে 1x প্লাস 5x ইজিক্যাল টু 180 হবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটাকে বের করে নিচ্ছি, তাহলে এখানে 6x ইজিক্যাল টু 180 और x ইজিক্যাল টু 30, তাহলে x ইজিক্যাল টু 30। নেক্সট 2x প্লাস ওয়াই, এখানে দেখো 2x আর যে চতুর্থ কোণটি বের করতে হবে সেটার আমি ধরে নিচ্ছি যে y, তাহলে 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু 180। তাহলে এখানে আমি নেক্সট কি করব, যে 2x x এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, x এর মান কত বেরিয়েছে 30, তাহলে 2 গুণিত 30 প্লাস ওয়াই ইজিক্যাল টু 180, তাহলে y ইজিক্যাল টু কি হবে 180 মাইনাস 60, তাহলে অতএব y ইজিক্যাল টু 120 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, যেটা হচ্ছে বৃত্তের মধ্যে দিয়ে দেখো সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। যে সমকোণী ত্রিভুজে অতিভুজকে যদি আমরা ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তটি সবসময় কি হবে? সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণের মান কত হবে? দেখো আমরা এখানে একটা শঙ্কু এঁকে নিলাম। শঙ্কুর কি বলেছে? উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ সমান। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ সমান, মানে এবি ইজিক্যাল টু বিসি। এখানে যেহেতু বলা হয়েছে যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান, তাই এবি ইজিক্যাল টু বিসি হবে। তাহলে কোণ এবিসি ইজিক্যাল টু 90 ডিগ্রি আর কোণ এ ইকুয়াল টু কোণ এসিবি ইজিক্যাল টু 45 ডিগ্রি, মানে বি কোণটার মান তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হবে 90 ডিগ্রি। আর যেহেতু এবি ইজিক্যাল টু বিসি দুটো সমান, তাহলে বাকি যে রেস্ট কোণগুলো দুটো থাকবে সেই দুটো হবে 45। ঠিক আছে, তাহলে কোণ সি এর একটা পার্ট যদি 45 ডিগ্রি হয় তাহলে কোণ সি এর আরেকটা পার্ট হবে 45 ডিগ্রি, মানে কোণ এসিবি আর বিসিডি 45 প্লাস 45 ইজিক্যাল টু কোণ সি ইজিক্যাল টু 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন কিছু সত্য মিথ্যার কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন বলছে সরল সুদের বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ তুলনায় বেশি। দেখো আমি এখানে ধরে নিচ্ছি যে 100 টাকার 1 বছরের সরল সুদ। কোশ্চেনটা বোঝার জন্য আমি এটা ধরে নিচ্ছি, কনসেপ্টটা যেটা বললাম যে কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এই টাইপের সমস্ত কোশ্চেনে কিন্তু উত্তর দিতে পারবে। তাই কনসেপ্টটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এখানে বলেছে দেখো সরল সুদের বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধির সুদ তুলনায় বেশি হবে। তাহলে আমি একটা সাপোজ ধরে নিচ্ছি যে 100 টাকায় 1 বছরের সরল সুদ 10% হারে যদি হয়, তাহলে এটাকে আমি সূত্র ধরে করে নিচ্ছি 100 ইন্টু 1 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 10 টাকা। এখানে 100 ইন্টু 1/10 ডিভাইডেড বাই 100 যেটা আছে, তাহলে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100 করেছি। আবার 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 10% হারে, তাহলে এটাও আবার সূত্র ধরে করছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ডিভাইডেড বাই 1, এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এটাও ক্যালকুলেশন করলে আমরা কত আসবে? 100 ইন্টু 110 ডিভাইডেড বাই 100, তাহলে ইকুয়াল টু 110। তাহলে সুদ কত আসবে চক্রবৃদ্ধি সুদ? তাহলে 110 থেকে 100 বাদ দিলে 10 টাকা, তাহলে সুদ হচ্ছে 10 টাকা। তাহলে দুটোই সমান, তাহলে কোনোটা বেশিও নয় কোনোটা কম নয়। তাহলে প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন, √3 - 5 এর অনুবন্ধী করণী হচ্ছে √3 + 5। √3 - 5 এর অনুবন্ধী করণী হবে -√3 - 5, তাহলে এটাও হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন,
বলছে এ এর মূলধন বি এর মূলধনের অর্ধেক হলে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত হবে 2:1। মানে এ এর মূলধন বি এর মূলধনের অর্ধেক, যদি এ বেশি টাকা দেয় আর বি তার অর্ধেক টাকা দেয়, তাহলে এ বি এর লভ্যাংশের অনুপাত হবে 2:1। হ্যাঁ হবে, দুটোই হবে, কারণ সত্য, কারণ ডবল যেহেতু ও ইনভেস্ট করছে। নেক্সট কোশ্চেন, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি হবে 4। তাহলে আমি এখানে 3টে ক্রমিক সংখ্যার সমানুপাতি আমি নর্মালি ধরে নিচ্ছি যে 2, 4 আর 8। তাহলে আমরা জানি যে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি মানে হচ্ছে মধ্য সমানুপাতি হচ্ছে প্রথম ইন্টু তৃতীয়। তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি মানে বি স্কোয়ার মানে বি এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু 8। এটাকে এ বি সি যদি ধরি, তাহলে 2 ইন্টু 8, 2টাকে এ, 4টা হচ্ছে বি আর 8টা হচ্ছে সি। তাহলে বি স্কোয়ার মানে 4 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 8। তাহলে অর এদিকে 4 4 16 আর 2 8 16, তার মানে এটা হচ্ছে। আবার এই 2 ইন্টু 4 ইন্টু 8কে যদি আমরা গুণ করি তাহলে 64 আসছে, তাহলে এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে। হ্যাঁ, দুটো ত্রিভুজের যদি ক্ষেত্রফল সমান হয় তাহলে তারা সর্বসম হবে, সত্য হবে। দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বদা সর্বসম হবে। নেক্সট কোশ্চেন, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন 3 গুণ হবে। তাহলে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে বলছে যে আয়তন 3 গুণ হবে। আমরা জানি যে গোলকের আয়তনের সূত্র কি, না 4/3 পাই আর কিউ। তাহলে আর কিউ যদি আমি এখানে 4/3টাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি এখানে শুধু 1 নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে 1 নিয়ে ক্যালকুলেশন করলে 1 কিউ ইজিক্যাল টু 1। আবার যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হয় মানে 2 আর করে দেওয়া হয়, তাহলে 2 আর কিউ ইজিক্যাল টু কি হবে, 2 কিউ ইজিক্যাল টু 8। তার মানে 8 গুণ বেশি হচ্ছে, তাহলে এখানে 3 গুণ বলেছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।